হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এমকে কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি করছি। তো আমি এই যে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা শেষ, আলুগুলো তুলে নেব। এরপরে ওই একই তেলে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আজকে মাছের মাথা দিয়েই রেসিপিটা হবে। তো এর জন্য মাথার পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি এইভাবে সব মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নেব। তো এই যে এখানে আমি মাছের মাথাগুলো সব এক এক করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। তো আমার এই যে মাছের মাথা ভাজা শেষ। তো কড়াইতে আরেকটু অল্প পরিমাণ তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দেব। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। তো এই যে দেওয়া হয়ে গেছে মশলাটা, এবার ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে মাছের মাথাগুলো। তো ভালো করে কষিয়ে নেব। এই যে আমি এইভাবে খুন্তি দিয়ে ভালো করে মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমার মাছের মাথাগুলো প্রায় কষানো হয়ে এসছে। তো আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এই যে কষানো প্রায় শেষ। এরপরে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এই যে আমি এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এই যে এখন দিয়ে দিচ্ছি। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে আমি ভালো করে মশলাটা সবজিটা কষিয়ে নেব। তো এই যে এখানে আমার চালটা দেওয়ার পরে ভালো করে কষানো হয়ে এসছে। এরপরে কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, এরপরে আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নেড়ে আমি আলুগুলো দিয়ে ঢেকে দেব। তো এই যে আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি ঢেকে ভালো করে ফুটতে দেব। তো এই যে ঢেকে দিলাম। তো ঢাকা খুলে দেখছি প্রায় হয়ে এসছে। তো চালটা যেহেতু একটু সেদ্ধ হবে ওর জন্য একটু সময় লাগবে। তো আমি আর একবার একটু ঢেকে দেবো। তো এই যে আবার ঢেকে দিলাম। তো এই যে মুড়িঘণ্ট প্রায় শেষ। এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই যে নাড়িয়ে নিচ্ছি। এই যে মুড়িঘণ্ট আমার প্রায় হয়ে এসছে। নামানোর আগে 1 চামচ ঘি দেব। তো এই যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নেব। তো এই যে ঘি দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার মুড়িঘণ্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ছেলেকে খেতে দিয়ে দেবো। রেসিপিটা ভালো লাগলে সবাই বাড়িতে ট্রাই করে দেখবে। অবশ্যই ভালো লাগবে, খেয়ে দেখবে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে। তোমরাও খেয়ে নাও, আমরাও এখন খাবো। আমার ছেলের কাছে খুব ভালো লেগেছে। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। টাটা, সবাই ভালো থাকবে। নমস্কার।